আমি বাংলায় গান গাই। প্রতিটা জায়গার আলাদা রকম উপচে পড়া সৌন্দর্য। বন্ধুরা, আজ এসেছি মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে। ঢাকা থেকে খুব কাছেই, ঘোরার জন্য খুবই সুন্দর এবং উপভোগ্য একটি জায়গা। আড়িয়াল বিলের সৌন্দর্য এবং এখানকার মানুষের যাপিত জীবন সম্পর্কে আপনাদেরকে জানাতে। আজ আমাদের গন্তব্য অপার সৌন্দর্যের বিচরণ আড়িয়াল বিলে। ঢাকার গুলিস্তান থেকে মাওয়াগামী যে কোনো বাসে করে মুন্সিগঞ্জের শ্রীনগর আসা যায়, তবে আরাম বিআরটিসি কিছুটা ভালো মানের বাস। জনপ্রতি ৬০ থেকে ৭০ টাকা ভাড়ায় গুলিস্তান থেকে সরাসরি চলে আসতে হবে শ্রীনগর বাজার। আবার মিরপুর থেকে স্বাধীন আর গাবতলী থেকে বাসুমতি বাসে করেও শ্রীনগর বাজার আসতে পারেন। সেখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চলে, জনপ্রতি ২৫ থেকে ৩০ টাকা ভাড়া। আর রিজার্ভ নিলে ২০০ থেকে ২৫০ টাকা ভাড়ায় চলে আসা যাবে আড়িয়াল বিলের গাদিঘাটে। মূলত এটাই আড়িয়াল বিলের ঘাট। আড়িয়াল বিল পদ্মা এবং ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত অবভূমি। ১৩৬ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এ বিল। এটি দেশের সবচেয়ে বড় প্রাচীন বিল। ভরা বর্ষায় পানিতে টইটুম্বুর থাকলেও শীতকালে এটি বিস্তীর্ণ শস্য ক্ষেতে পরিণত হয়। শীতকালে এ বিলের বিশেষ আকর্ষণ হচ্ছে বিশাল আকৃতির মিষ্টি কুমড়া। বন্ধুরা, আমি ভরা বর্ষায় এসেছি, তাই মিষ্টি কুমড়া সহ শস্য ক্ষেত বেঁচে থাকলে শীতকালে এসে আপনাদের দেখানোর চেষ্টা করব। শীতকালে যেমন খিরাই, উস্তা, কুমড়, শাক সবজি এগুলো আসে। আর একটা কুমড় ২ মন, ২.৫ মন, ১.৫ মনও হয়, ১৫-২ মন এক রেগুলার তো আসই, ১ মন আসই। ১ মনটা বেশি অতিরিক্ত, ১ মন ৬ পারি। আর লাউ, ডোগা, সবজি তরকারি সমস্ত জিনিস ইনশাল্লাহ হয়। আপনারা যদি আসেন, আমি ২ মন ওজনের কুমড় আমি ইনশাল্লাহ আপনাকে দেখাবো, অবশ্যই দেখাবো। আমি নিজেই করি কুমড়। প্রতিদিন এখানে ঢাকাসহ এর আশপাশ থেকে অনেক ভ্রমণ পিপাসু মানুষ বেড়াতে আসেন। ছুটির দিনগুলোতে এখানে আগত মানুষের সংখ্যা অনেক বেশি থাকে। এই আড়িয়াল বিল দেখতে অনেক খুব সুন্দর। এখানে প্রতিদিন প্রায় ১,০০০-এর মতো লোক আসে। শুক্রবার সম্ভবত ৪-৫ হাজার লোক আসে। এখানে দেখার মতো অনেক কিছুই আছে। প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো সব এখানে দেখার মতো আছে। ভোট দিয়ে গেলে ওইখানে যে বড় বড় দিঘিগুলো আছে, ওইখানে খুব সৌন্দর্য, প্রাকৃতিক যে সৌন্দর্য, গাছ, পশু পাখি দেখার মতো অনেক কিছুই আছে। অনেকে আসে, দেখলে খুব ভালো লাগে, সবাই এর জন্য আসে। আমি
প্রকৃতির অপার সৌন্দর্যে সাজানো আড়িয়াল বিল। বিলের সাথে বাঁশের টঙে বসে গাছের ফাঁক গলে এর রূপ দেখতে দেখতে আপনি হয়তো ভুলে যাবেন বাড়ি ফেরার কথা। বর্ষাকালে সবুজে ঘেরা বিলের স্বচ্ছ পানিতে শাপলা, কচুরিপানার ফুল এবং নানা জাতের পাখির উপস্থিতি প্রকৃতিকে এক অন্যরকম সৌন্দর্যে সাজায়। এই শাপলা আমাদের আড়িয়াল বিলের শাপলা 50-60 জন লোক আর কি তোলে, 4টা গাড়ি এরকম বুশ করে। এই শাপলা কারণ বাজার, তারপরে মিরপুর, যাত্রাবাড়ি, এরকম ঢাকার বড় বড় যে আড়তগুলো আছে এখানে নিয়ে এরকম সাপ্লাই দেয়। একটা গাড়িতে 800 এরকম 800 আড়ি করে নেয়। হ্যাঁ, আমরা এরকম 70 জন লোক আছি, 4টা গাড়ি এরকম লোড করি। হ্যাঁ, এরকম দিনে এক একজনের 700, 800, 1000, 500 এরকম করে হয়। হ্যাঁ, সংসার ভালো করে চলে সবারই, আলহামদুলিল্লাহ। কাকা মাছ মারছেন? কেমন উঠছে? কি কি মাছ? এই বর্ষায় এই বিলে প্রচুর মাছ পাওয়া যায়। সুস্বাদু মাছের রাজ্য আড়িয়াল বিল। আর এখানকার মানুষের যাপিত জীবনে শাপলা এক কর্মসংস্থানের নাম। এই শাপলার উপর নির্ভর করে অনেক জীবিকা। তাই বৈশাখ মাসে ধানের ফসল, বৈশাখ মাস গেলে জ্যৈষ্ঠী আষাঢ় মাসে হলো মাছ আসে। এই মাছ কিছু আসে বৈশাখ, জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস, আশ্বিন কার্তিক আসে, তারা বেশি আসে। নল্লা, কাতলা, গরমা মাছ, খলসা, পুরি, কই সবই আসে। তো এইগুলো মাছ গেলে তারপরে যে আমরা তো আসি, এই যে মাছ 3টা মাস আমরা শাপলা দিতে পারি ইনশাল্লাহ। এই শাপলাগুলো আসে 3 মাস, আমরা 60-70টা ফ্যামিলি চলতে পারি ঠিক মতন। আর আমাদের শাপলা যা হয় আলহামদুলিল্লাহ ভালোই হয়। এখানে ছোট নৌকাগুলোতে 3-4 জন ওঠা যায়। ঘন্টা প্রতি ভাড়া নেবে 300 টাকা। আর ট্রলারে 30 জনের মতো ওঠা যায়, ভাড়া নেবে 5000 টাকার মতো। তবে ঘন্টা হিসেবে নিলে 700 থেকে 800 টাকা পড়বে। বোট পাওয়া যায়, নৌকো পাওয়া যায়। সবাই যে যার মতো টাকা, যার হিসাব মতো সে নেয়। নৌকার ভাড়া সম্ভবত 300 থেকে 400, আর বোটের ভাড়া সম্ভবত ঘন্টায় 600 থেকে 700। বন্ধুরা, ঘাট থেকে একটা ডিঙি নৌকা নিয়ে এখন চলে যাচ্ছি আড়িয়াল বিলের মাঝখানে। কি যে সুন্দর, কি যে মুগ্ধতা, তা এখানে না আসলে বোঝা যাবে না। চারিদিকে অথই পানি, মাথার উপর নীল আকাশ, আর পানিতে সবুজ কচুরি। বিভিন্ন প্রজাতির পাখি আপনার চোখে পড়বে। গোধূলি বেলার ভেলাতে ভেসে মনে মনে ভাবতে থাকবেন, এতদিন কেন আসিনি এখানে। চারিদিকে পানি, আর মাঝখানে একটা দ্বীপের মতো জায়গা। এই দ্বীপের মতো জায়গায় নৌকা ভিড়িয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। সত্যিই এক অসাধারণ, অভূতপূর্ব এবং খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ এবং দৃশ্য। নৌকা চলতে চলতে ঠিক বিলের মাঝখানে চলে এলাম। ছোট ছোট ঢেউগুলো এসে নৌকায় ধাক্কা দেয়। এদিক ওদিক দুলতে দুলতে চলতে চলতে বিস্তৃত জলরাশি দেখতে দেখতে চলে আসলাম একটা দ্বীপের মতো জায়গায়। সেখানে নেমে চারিদিকের বিশাল সৌন্দর্য উপভোগ করতে করতে মনে হবে আজ ফিরে না গেলেই কি নয়, কিন্তু ফিরতে হবে। ঝুঁকিও আছে। মাটি কি নরম না শক্ত? সামনে কতদূর যাওয়া যাবে? মাটি দিয়ে? হ্যাঁ, আবার মাটি ভেঙে পড়ে যাব না তো? সাপ টাপ আছে নাকি? নাই? তাহলে আর কতদূর যেতে পারবো? 2 হাত? 2 হাতের বেশি গেলে পানির নিচে পড়ে যাব না? ঠিক আছে, এখানে পর্যন্ত ঠিক আছে? আর যেতে পারবো? না, আর যাওয়া যাবে না, পানি। আমাদের দেশ তো এমনই, যেখানে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম সৌন্দর্যের মূর্ছনা ছড়ায়। মুগ্ধতা আর হারিয়ে যায় মন ওই নীল আকাশের গহীনে। তাই তো বারবার গাইতে ইচ্ছে করে বাংলার গান। বন্ধুরা, গোধূলি বেলায় আড়িয়াল বিলের এক অভূতপূর্ব দৃশ্য। সত্যি মনোমুগ্ধকর
এক কথায় অসাধারণ। অনেকটা সময় আজ আরিয়াল বিলে কাটালাম, এখানকার মানুষের সঙ্গে কথা বললাম, এখানকার যাপিত জীবন সম্পর্কে জানার চেষ্টা করলাম। আমার তো অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সে প্রশ্ন রেখে আজ আর মুখ আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ